গাজায় বর্ষা মৌসুমে বন্যার ঝুঁকিতে ৫ লাখ গৃহহীন ফিলিস্তিনি। আর ঠান্ডা আবহাওয়ার মধ্যেই তীব্র খাদ্য সংকটে অপুষ্টিতে ভুগবে বহু মানুষ। এতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখে উত্তরাঞ্চলের বাসিন্দারা। সোমবার এ তথ্য দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। অক্টোবরের শুরু থেকে উত্তর গাজা অবরোধ করে রেখেছে আইডিএফ। হামলা চালানোর পাশাপাশি সেখানে ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিয়ে আসছে তেল আবিব। কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় হাসপাতালের পরিচালক ডক্টর হোসাম আবু সাফিয়া সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে উত্তরে বেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর একটি ট্যাঙ্ক ধ্বংস করেছে সশস্ত্র গোষ্ঠী আল কুদস ব্রিগেডস। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৪৪,২০০।